ও মা ফাতেমা রে, কে যেন আমি নবীজিকে দরজার বাইরে থেকে বারবার সালাম দিচ্ছি আর ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইতেছে। ও মা ফাতেমা যাও, তুমি দরজার পাশে যাও, দরজা খুলে দাও এবং ঘরে প্রবেশের জন্য অনুমতি দাও। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে বলে, ইয়া জিবরাইল, জিবরাইল মালাকুল মউত আজরাইলকে বলে দাও, আজরাইলের জন্য কিছুক্ষণ সময়ের জন্য মানুষের রূপ ধারণ করে রে জিবরাইল। আজরাইল যদি কিছুক্ষণ সময়ের জন্য মানুষের রূপ ধারণ না করি, যখন ফাতেমা দরজা খুলে দেখবে দরজার বাইরে কোনো মানুষ নাই, ফাতেমা ভাবতে পারে আল্লাহ নবী আমার বাবা বেটি কথা বললো নাকি, বলল দি দরজার বাহিরে কে যেন সালাম দিচ্ছে আর ঘরে প্রবেশের জন্য মনে চাইছে। ফাতেমা মনে মনে ভাবতে পারে আমার বাবা অসুস্থ, আবল তাবল কথা বলে নাকি, বেটি কথা বলে নাকি। ওরে জিবরাইল যাও, মালাকুল মউত আজরাইল কে বলে দিও, আজরাইল কিছুক্ষণ সময়ের জন্য মানুষের আকার ধারণ করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله به وسلم করজুরে নত শিরে উঠায়া দুই হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সকলে মোহাব্বত সুর পান করে মন বেড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
وعلى آله وأصحابه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুমিন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হযরত উলামা ইকরাম, উপস্থিত সমাবেশী যুবক ভাইরা আমার, বাবার বয়সী মুরব্বী বাবা ঝিরা, মাদ্রাসার ছাত্র ভাইরা আমার, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করেছি মোবারকবাদ। সবটুকুন শুকুর আল্লাহ সুবহান মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান ওই আল্লাহ পাকের জন্যে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে হাজারো ব্যস্ততার ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মজলিসের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে প্রাণ ভরে মন খুলে বলিষ্ঠ কণ্ঠ উচ্চ আওয়াজে সকলে জোরসে বলে আলহামদুলিল্লাহ। ভাই, আসলে শুকর এমন জিনিস, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করব, আমি আল্লাহ তাহাকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। এই জন্য আমরা আবারও অন্তঃস্থল থেকে জোরসরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে 114খানা সূরা আছে। 114খানা সূরা থেকে 94 নম্বর সূরা সূরাতুল আল ইনশিরাহ, ছোট্ট একটা কমপ্লিট সূরা আপনাদের সামনে পেশ করেছি। বিশ্বনবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আলোচনা করার, আপনারা যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই জন্য সকলে জোরে সুরে বলি আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন কারীম থেকে যেই সূরাখানা তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের শান, মান তথা ইজ্জত, আল্লাহ কর্তৃক 3টি নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছে। আল্লাহ তাআলা সেই পৃথিবীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সেই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছে। শুধু মানব জাতির জন্য রহমত নয়, গোটা মাখলুকাতের জন্য নবীজি রহমত স্বরূপ। কোন রিওয়ায়াতে আসছে সেই পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। আবার কোন রিওয়ায়াতে আসছে সেই পৃথিবীতে আল্লাহ তাআলা 40,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আবার কোন রিওয়ায়াতে আসছে সেই পৃথিবীতে আল্লাহ তাআলা
80,000 মাখলুকাত সৃষ্টি করেছে। গোটা 80,000 মাখলুকাতের জন্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে আল্লাহ সেই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে সেই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধু মানব জাতির জন্য রহমত নয়, গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যারা নবীর দাওয়াত গ্রহণ করেছে, যারা নবীর দাওয়াত গ্রহণ করেনি, সকলের জন্য নবীজি রহমত স্বরূপ। উম্মত দুই প্রকার। এক প্রকার উম্মত নবী পাকের দাওয়াত গ্রহণ করেছেন, আর এক প্রকার নবী উম্মত নবীর দাওয়াত গ্রহণ করেনি। যেমন আবু জাহেল, উকবা, সাইবা, তারা নবী পাকের দাওয়াত ইসলাম গ্রহণ করেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে গোটা মাখলুকাতের জন্য আল্লাহ সেই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেন। সবাই বলে সুবহানাল্লাহ। নবীজির গোটা জিন্দেগির দিকে তাকাইলে উপলব্ধি করা যায় নবীজি নিজের চিন্তায় চিন্তিত ছিলেন না। নবীজির একমাত্র ফিকির গুনাহগার উম্মতের চিন্তা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সেই পৃথিবীতে যেদিন নবীজি বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাই দেখি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটি হাত এভাবে লম্বা করে আবার গুঠাই, একটি পা লম্বা করে আবার গুঠাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে গিয়া নবীজির চারা মোবারক থেকে চাদর কানা সরাইলেন। চাদর কানা সরাই দেখি আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো পশম নাই যেই পশমের গুনাই দিয়া গ্রাম প্রবাহিত হয় না। নবীজির শরীরের এমন কোনো পশম নাই যেই পশমের গুড়াই দিয়া আল্লাহর নবীর গ্রাম প্রবাহিত হয় না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা ফাতেমা, ও মা ফাতেমা রে, কে যেন আমি নবীজিকে দরজার বাইরে থেকে বারবার সালাম দিচ্ছি আর ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইতেছে। ও মা ফাতেমা, যাও, তুমি দরজার পাশে যাও, দরজা খুলে দাও এবং ঘরে প্রবেশের জন্য অনুমতি দাও। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে
মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বলে, ইয়া জিবরাইল, জিবরাইল মালাকুল মউত আজরাইলকে বলে দাও, আজরাইল যেন কিছুক্ষণ সময়ের জন্য মানুষের রূপ ধারণ করে রে জিবরাইল। আজরাইল যদি কিছুক্ষণ সময়ের জন্য মানুষের রূপ ধারণ না করি, যখন ফাতেমা দরজা খুলে দেখবে দরজার বাইরে কোনো মানুষ নাই, ফাতেমা ভাবতে পারে আল্লাহ নবী আমার বাবা বেটি কথা বললো নাকি, বলল দি দরজার বাহিরে কে যেন সালাম দিচ্ছে আর ঘরে প্রবেশের জন্য মনে চাইছে। ফাতেমা মনে মনে ভাবতে পারি আমার বাবা অসুস্থ, আবল তাবল কথা বলে নাকি, বেটি কথা বলে নাকি। আরে জিবরাইল যাও, মালাকুল মউত আজরাইল কে বলে দিও, আজরাইল কিছুক্ষণ সময়ের জন্য মানুষের আকার ধারণ করো। মালাকুল মউত আজরাইল কিছুক্ষণ সময়ের জন্য মানুষের রূপ ধারণ করো। আজরাইল কিছুক্ষণ সময়ের জন্য মানুষের রূপ ধারণ করলেন। এই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে এত বিশাল আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনদিন দেখি নাই। ওগো নবীজি, এত বিশাল হাতলা মানুষ, এত বিশাল পাওয়ালা মানুষ, ওগো আল্লাহর নবী আমি কোনদিন দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে বলে, ফাতেমা দরজার দিকে নবীজি তাকাই দেখে উনি মদিনার কোনো মানুষ নয়, মক্কার কোনো মানুষ নয়, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা তিনি তো মদিনার কোনো মানুষ নয়, মক্কারও কোনো মানুষ নয়, তিনি হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বাবাজি, তিনি যদি মালাকুল মউত আজরাইল হয় থাকে গো নবী গো, আমি এই মুহূর্তে তাকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। আপনি অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আপনার খেদমতে আসলো? ওগো বাবা গো, এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আপনার খেদমতে আসলো? আমার সন্ধ্যের আগে আপনাকে নিয়ে যেতে পারে গো বাবাজি। আমি মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা
রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আরে মা ফাতেমা, তিনি মক্কা মদিনার কোনো মানুষ নয়, তিনি হলেন হুয়া হাযা মালাকুল মাউত। এই মালাকুল মাউত আজরাইল, মালাকুল মাউত আজরাইলের সঙ্গে একদিন হযরত ইয়াকুব নবী সাক্ষাৎ হয়েছে। হযরত ইয়াকুব নবী বলে, ভাই মালাকুল মাউত আজরাইল রে, আপনি তো মানুষের জান কবজা করেন। বলে, ভাই আমি তো মানুষের জান কবজা করি। বলে, আপনার কাছে একটা দরখাস্ত। বলে, কি দরখাস্ত? দরখাস্ত হলো, আমার জান কবজ করার আগে আপনি আমাকে সিগন্যাল দিবেন, সতর্ক করবেন। মালাকুল মউত আজরাইল ইয়াকুব নবীকে বলে, ভাই ঠিক আছে, তোমার প্রস্তাব গ্রহণ করলাম, তোমার কাছে যাওয়ার আগে আমি তোমাকে সিগন্যাল দিব। হঠাৎ করিয়া মালাকুল মউত আজরাইল ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে হাজির। বলতেছে, ভাই আজরাইল, তুমি কিসের জন্য এসেছো রে ভাই আজরাইল? হয় ইয়াকুব নবী তোমার জান কবজ করার জন্য এসেছি। ইয়াকুব নবী বলতেছে, বাইরে তোমার সঙ্গে তো আমার কথা হয়েছিল, তুমি আমার কাছে আসার আগে ভাগে আমাকে সিগন্যাল দিবা। এখন তুমি হঠাৎ করিয়া আমার খেদমতে চলে আসলে, কোনো সিগন্যাল দিলে না, কি ব্যাপার? মালাকুল মউত আজরাইল বলে, ও ইয়াকুব নবী, তোমার কাছে আসার পূর্বে আমি তোমাকে একটা নয়, দুইটা নয়, তোমাকে 3টা সিগন্যাল দিয়েছি রে ভাই ইয়াকুব নবী। নাম্বার 1 সিগন্যাল হলো, তোমার কালো দাড়িগুলি সাদা হয়ে গিয়েছি। নাম্বার 2 সিগন্যাল হলো, তোমার চোখের দৃষ্টি শক্তি কমে গেছে। নাম্বার 3 সিগন্যাল হলো, এখন তুমি যত ভালো খাও, যত ফল ফুল, যত শক্তিমানের জিনিস খাও, তোমার শরীরের কোনো শক্তি পাচ্ছ না। ওরে ভাই ইয়াকুব নবী রে, তোমার কাছে আসার আগে ভাগে তোমাকে আমি এই 3টি সিগন্যাল দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুমিন পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন
যখন ফাতেমাকে বললেন ফাতেমা, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, তিনি যদি মালাকুল মউত আজরাইল হয় থাকে গো নবীজি, তাকে আমি ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। বলে কেন গো মা, তুমি অনুমতি দিবা না? বলে বাবাজি, তাকে আমি অনুমতি দিলে মালাকুল মউত আজরাইল ঘরে প্রবেশ করি, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে গো নবীজি। আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়, আমার হাসান হুসাইনকে কে মোহাব্বত করবি? আমি ফাতেমাকে কে মোহাব্বত করবে? ওগো নবীজি, আল্লাহর নবী গো, আমি আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। আপনারা বলেন তো, মালাকুল মউত আজরাইল কারো বাড়িতে আসলে কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না? অনুমতি নিতে হয় না, কিন্তু আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইলেন নবীর ইজ্জত সম্মানের প্রতি খেয়াল করিয়া, নবীজির ইজ্জত সম্মানের প্রতি রক্ষা করিয়া লক্ষ্য করে মালাকুল মউত আজরাইল অনুমতি চাইলেন, আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছে, আরে মা ফাতেমা, তুমি মালাকুল মউত আজরাইলকে ঘরে প্রবেশের জন্য অনুমতি দাও বা না দাও, মালাকুল মউত আজরাইল অবশ্যই ঘরে প্রবেশ করবে। ওরে ফাতেমা, তুমি মালাকুল মউত আজরাইল কে ঘরে প্রবেশের জন্য অনুমতি দাও। মালাকুল মউত আজরাইল কে ঘরে প্রবেশের জন্য অনুমতি দেয়া হলো। আজরাইল ঘরে প্রবেশ করি নবীজিকে সালাম দিলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বলতেছি, ওগো নবীজি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি মালাকুল মউত আজরাইল। ওগো নবীজি, আমি আজরাইল এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো নবীজি, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে, আর আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনাকে আল্লাহর পক্ষ থেকে হায়াত বাড়াইয়া দেওয়া হবে। ওগো নবীজি, এখন আপনি যাবেন কি যাবেন না, আপনার অভিমতকে আপনি পেশ করুন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজরাইল কে বলে, ভাই আজরাইল, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি বলতে পারবো না রে আজরাইল। যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন আগমন না করবি, ততক্ষণ পর্যন্ত আমি যাব কি যাব না আমি আমার অভিমত পেশ করতে পারবো না। ঠিক কিছুক্ষণের ভিতরে মালাকুল মউত হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, জিবরাইল রে, আমাকে তো এসেছে আজরাইলে নিয়ে যাওয়ার জন্য, আমার কাছে এসেছিল। এখন আমি যাব কি যাব না তোমার অভিমত কি তুমি পেশ করো না। জিবরাইল আমিন কোনো কিছু না বলিয়া কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন
ওয়াগো নবীজি আপনি বিজ্ঞা মুক্কা বিমান কাফের মুশরিকগুলি অমরণশীল আল্লাহর নবী উপলব্ধি করতে পারলেন আমার দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। নবীজির চোখের পানিয়ে বেশে বেশে দাড়িগুলি বেজে দাড়ি মুবারক ভিজে গেল, নবীর দাড়ি মুবারক ভিজে গেল, বুক মুবারক ভিজে গেল নবীজির চোখের পানি। জিবরাইল বলে ওগো আল্লাহর নবী আপনি কিসের জন্য কান্দেন গো নবী, আপনি বলে দিন আপনি কি আপনি স্ত্রী গুণের জন্য কান্দেন নাকি গো নবী? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কিছু বলেননি। জিবরাইল বলে ওগো আল্লাহর রাসূল তাহলে আপনি কিসের জন্য কান্দেন গো নবীজি? আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কোনো কিছু বলে নাই। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে বন্দারম্য করলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবীজি গো আপনি কি আপনার মেয়ে ফাতেমার জন্য কান্দেন নাকি? আল্লাহর হাবিব কোনো জবাব দেই নাই। আবার জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।